এই মুহূর্তে দেশের অনিশ্চয়তা দূর করতে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, প্রধান উপদেষ্টার কাছে মূলত দুটি বিষয়ে রোডম্যাপ চেয়েছেন তারা। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন জামায়াতের আমির। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। এরপর যমুনা থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসির পুনর্গঠন চেয়ে আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। জুলাই মাসের মধ্যে জুলাই সনদেরও দাবি জানান তিনি। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে, এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। শেখ হাসিনার আমলে হওয়া সব জাতীয় ও আঞ্চলিক নির্বাচন বাতিলের দাবি জানায় এনসিপি। উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।